কখন যে আইবো এই 20 কোটি টাকা ওজন তো অনেক বেশি। আই ভিখারি এই খাবারটা খেয়ে নে তো। এ ম্যাডাম, তারে কি স্টার হোটেলে দামি দামি খাওয়ান খামো, আপনার খাওয়ান আপনি খান। কি এটা কি বললি? হ্যাঁ 5 স্টার, হ্যাঁ 5 খাবে তো কি ভিখারির বাচ্চা? হ্যাঁ মানে একটা মেয়েকে দেখছিস আর ভাবনাও শুরু করছিস তাই না? হ্যাঁ মুখে যা আসছে তাই ভিখারির বাচ্চা ভিখারি। আমার তো মনে হয় তুই 3 বেলা পান্তা ভাত খেতে পারিস না আর সেখানে যাবি 5 স্টার হোটেলে খাইতে। তার থেকে বরং আমি যে খাবারটা দিচ্ছি 1000 টাকা বিল হয়ে যায়, আপনি আমারে এই খাওয়ান দিতে আইছেন। জান তো ভাই জান, আপনার খাওয়ান আপনি খান যান। কি বললি তুই? হ্যাঁ তুই যেখানে 10 থেকে 15,000 টাকা তাই না? আমাকে কি বোকা পাইছিস? হ্যাঁ নাকি আমি বললো যে তুই যা কিছু বলবি আমি বিশ্বাস করে নিব? ছি তো গামছা শার্টের কি অবস্থা? এই ড্রেস আপ নিয়ে তুই আমার সাথে ভাব নিচ্ছিস তাই না? হ্যাঁ এই যে ম্যাডাম, আপনি আমার কাপড় না শোনেন, আমার ভাঙাচোরার ব্যবসা। এই ব্যবসা কইরা আমি কোটি কোটি টাকা ইনকাম করি। আপনি আমার যেটা মনে করতেছেন, আমি কিন্তু আমার কাপড় চোপড় দেখে আমার বিচার করেন না। আমি যা পয়রা রইছি এটা আমি আমার কামের জন্য পয়রা রইছি। আপনার খাওন যদি কাউরে দেওয়ার দরকার হয় তো জান না। আজকে সকালে যে কার মুখ দেখে উঠছি যে তোর মতের মধ্যে চাপাবাজের সামনে আমি পড়ছি। হ্যাঁ করিস তো ভাঙাড়ির ব্যবসা। হ্যাঁ আবার বললি আমাকে টাকা দিয়ে আমাকে ডুবাই ফেলতে পারবি? হ্যাঁ ফাউল জানি কোথাকার। আপনি কি বাংলা কথা বুঝছেন না? আপনার কাছে বারবার একটা কথা বুঝাইতে থাকে, তাহলে তাগু গিয়া খাওয়ান, আমারে খাওয়াইতে হইব না। জান তো আমার লগে ঝামেলা করেন না, জান। শোন তো আমি দেখছি ভাবছি এক কাজ করি, যাই ভিখারিটাকে খাবারটা দিয়ে আসি, ওর একটু উপকার হবে। আমি আসছি তোর উপকার করার জন্য আর তুই কি কোটিপতি হইতে পারবি না জানিস, কারণ তুই চেহারায় একটা ভিখারি, তোর চেহারাই ভিখারির মতো। পোশাক আশাক তো বাদই দিলা, আসছে আবার কোটিপতি হইতে। এ জায়গায় আমি আমার কামে এসেছি, আমার কামটা আমার করতে দেন। একটা বিল্ডিং কিনতে এসেছি, বিল্ডিংটা কিনবো, আমি চলে যাবো। আপনার লগে এত গেজানোর সময় নাই আমার। কি 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 বলে তুই 5 স্টারে গিয়ে খাবার খাস, 10-15 হাজার টাকা বিল করিস, এখন আবার ডিরেক্ট বিল্ডিং এ চলে গেছিস রে। আমাকে দেখে এসে ভাব দেখাচ্ছিস তাই না? কি ব্যাপার ভাইজান, আসছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি রে তুই এখানে কেন, কি করতেছস? রাস্তাঘাটে ময়লা টোকার, তুমি তাকে সালাম দিচ্ছ? এই তোর মাথা ঠিক আছে? মানে তুই কারে কি করতেছস? ও চার্লি তাই বুঝলাম না। আরে বাবা, আমি তো আপনাকে বিল্ডিংটা চিনতেছিলাম না, এই জন্য সোসাইটির বাইরে আমি খাড়া রইছি। এরপরে এই যে ম্যাডামে আইলো, আপনি তাগো গিয়া খাওয়ান, যাগো এই খাওয়ানোর প্রয়োজন আছে। মানুষটা আমার কোনো কথাই বুঝতেছে না। আমার পোশাক আশাক দেখে আমার ছোট লোক, ফকির, গরিব, ওনার সাথে আমার কাম। আমি ওনার কাছ থেকে বিল্ডিং কিনবো, ওনার কাছ থেকে ফ্ল্যাট কিনবো, এই জন্য এই জায়গায় খাড়া রইছি। এই ভাইজান, এটা আপনার কে হয় প্রমাণ করে? যাই হোক, আপনাকে লগে এত কথা কওয়ার সময় আমার কাছে নাই। আপনার বিল্ডিং এর দাম কত জানি? স্যার 10 কোটি। ধরেন আপনার 10 কোটি আলাদা করেন, বাকি 10 কোটি নিয়ে যায় আবার আরেকটা বিল্ডিং মানুষ বিচার করতেছেন। আমার পোশাক এরকম দেখে কি আমি গরিব মানুষ? আমার টাকা পয়সা থাকতে পারে না? আচ্ছা মানলাম আমার কোনো টাকা পয়সা নাই, তাই বলে কি আমার সম্মান করে যাইব না? তা ছাগল ভেড়া পিস পিস করতে করতে তুই আমার বাড়ি অব্দি পর্যন্ত চলে আসিস তাই না? এ তোরে দেখার জন্য এই পর্যন্ত আসবো আমি? হ্যাঁ তো কোনো কাজে ছোট না, ছোট করে দেখতেছিস কেন? ছোট করে দেখিস না কি মনে পড়ে কিছু? খুব এত কথা শুনতে তো আমি আসি নাই, ডেলিভারি দিতে আসছি। নে তোর অর্ডার। এই মুখ সামলে কথা বল, আমি কে? তোর কাস্টমার। আপনার অর্ডার ম্যাডাম। কি আরেকবার শুনি? ম্যাডাম আপনার অর্ডারটা নেন। ম্যাডাম শোন, এক কাজ করিস, প্রত্যেকদিন একবার করে আসিস, তোকে আমি 10-20 টাকা দিয়ে দিব আর বিনিময়ে ম্যাডাম দেখে চলে যাবে। বাইক কেন, তোর না গাড়ি ছিল? আর তোর এই অবস্থা কেন, মানে ডেলিভারি বয়ের কাজ কেন করিস? তোর কেন বলতে হবে? হ্যাঁ বাবা হঠাৎ অনেক অসুস্থ হয়ে পড়ছিল, এরপরে সব ছাড়তে হয়েছে, গাড়ি বিক্রি করে দিচ্ছি। চলে যায় তখন একটা ছেলের জীবনে কি হইতে পারে? বাড়িতে 2টা বোন আছে, তাদের অনেক জায়গায় চাকরির চেষ্টা করছি, হয় নাই। তারপরে শেষমেশ কোনো কিছু না পেয়ে এই চাকরিটা কত চিল মারতাম, ঘুরতাম ফিরতাম, জীবনের যে আসলে মানে কি এটা কখনো বুঝি নাই। বাবা আঙ্কেল আঙ্কেল মারা গেছে আর তুই এই কথাটা আমাকে এতদিন জানাস না? হ্যাঁ মানে তুই কি মানুষ নাকি? মানে তাই তো, তোর সাথে এমনিতেই কখনো সেইভাবে চলি নাই, সেইভাবে তোকে ট্রিট করে নাই, মজা করতে, এটা ভেবে বলি নাই আর কি। আলিফ
তুই না শুধরাবি না জীবনে। তুই কি ভাবছিস হ্যাঁ? আর তুই কি ভাবছিস এই কথাটা আমাকে জানালে আমি তোকে নিয়ে মজা করবো? হ্যাঁ, আমি কিছু বলবো? খুব কষ্ট লাগে জানিস। বাসা তো চিনে গেছিস, এক কাজ করিস, যখনই সময় পাস চলে আসিস। অন্তত তোর মুখ দেখার আমার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? ভাবছিস কি তোর মুখ দেখার জন্য আমি পাগল হয়ে মরে যাবো নাকি? আর যদি তুই সামনে এসে খবর আছে